আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্ষীর রেসিপি। এই ক্ষীরটা আমি চিনি দিয়ে তৈরি করব, তবে আপনারা চাইলে এটা গুড় দিয়েও তৈরি করতে পারেন। এই ক্ষীরটা দেখতে অনেকটা পায়েসের মতো হলেও এটা খেতে কিন্তু মোটেও পায়েসের মতো নয়। তো চলুন দেখে নেই কীভাবে এটি তৈরি করে নেওয়া যায়। তো ক্ষীর তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ আলা চাল নিয়েছি। আলা চাল হচ্ছে যে চালটা সেদ্ধ না করে ভাঙানো হয় সেই চাল। এখন এই চালটাকে আমি 10 মিনিট নর্মাল তাপমাত্রার পানিতে ভিজিয়ে রাখবো। তো চালটাকে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর ফিরে এলাম। এই চালটাকে আরও 2-3 বার পানি বদলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ক্ষীর রান্না করতে চলে যাব। তো চুলায় একটা কড়াইতে চালটা দিয়ে দিয়েছি। হাফ কাপ চালের মধ্যে আমি 2.5 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব চালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। এখন একটু নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে দিয়েছি। এখন এতে দিচ্ছি একটা তেজপাতা, 2টা এলাচ, 2 টুকরো দারুচিনি, আর দেব স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর একটু চেক করে নিচ্ছি যে চালটা ফুটেছে কিনা, তার একটু জাল করতে হবে। আরও কিছুক্ষণ পর দেখুন চালটা পুরোপুরি ফুটে গেছে। এখন এতে লিকুইড গরুর দুধ অ্যাড করব। আমি এখানে কাঁচা দুধটা ব্যবহার করব। এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি। এখন এতে চিনি অ্যাড করব। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম আঁচে জাল করব ক্ষীরটা ঘন হয়ে আসা পর্যন্ত। এটা কিন্তু পায়েসের মতো অত পাতলা হবে না, ঘন হবে। আর মাঝে মাঝে এরকম নেড়ে দিতে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যাবে। আরও কিছুক্ষণ জাল করার পর দেখুন ঘন হয়ে আসছে। তো এটা প্রায় হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব। চুলা থেকে নামালে আর একটু ঘন হয়ে যাবে। তা আমারটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে ক্ষীর। তো আমার এই ক্ষীরের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, একটা লাইক করে দেবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।